মামলা। এখন ওই ক্লু যদি আমি এখন এই মুহূর্তে প্রকাশ করি তাহলে তদন্ত আর করতে পারবো না, আমি আরও আসামিকে ধরতে পারবো না। তা আমি এটা আপনাদের যথাসময় যখন আমরা চার্জশিট দাখিল করব প্রয়োজন বোধ আমরা সে সময় আমরা আবার জানাবো যে পুরো মামলায় কতজনকে আমরা ইমপ্লিকেট করতে পেরেছি তদন্তের সাথে এবং প্রমাণসহ। আমরা আপাতত এখন 3 জনকে গ্রেপ্তার করেছি মালামাল সহ, এবং আমাদের তদন্ত যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে, গত 25 তারিখের ঘটনা আপনারা জানেন, খুব বেশি দিন হয়, আজকে আমরা রিমান্ডের প্রায়র দিয়েছি। তাদেরকে যখন আমরা জেরা করবো আরও, যেহেতু বিদেশি নাগরিক অনেক প্রোটোকল মেনে চলতে হয় আমাদের, তাদেরকে জেরা করে আমরা রিমান্ডে নিয়ে জেরা করে আরও তথ্য পাবো আশা করছি। তারা ট্যুরিস্ট ভিসা এসেছিল, ট্যুরিস্ট ভিসা অনেক দিন ধরেই তারা ছিল এখানে, এবং তারা ভিসা রিনিউ করেছে, তারা যাতায়াতের ভেতরে ছিল। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের যে বিষয়গুলো, এখন অবশ্যই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো থাকে। তারা যেহেতু বাংলাদেশিদের বাড়িতে ভাড়া ছিলেন এবং আশেপাশে অবশ্যই আমরা তদন্ত পাবো, কিছু ইন্ডিকেশন আমরা পেয়েছি, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানাবো। না, এর আগে কোনো মামলা আমাদের দেশে ছিল না, আমরা পাইনি এখন। না, এখানে যেগুলো আপনাদের সামনে হাজির করেছে এগুলো মূলত ওই যে বিদেশি যে নাগরিকদের আমরা গ্রেপ্তার করেছি তাদের কমিউনিটির কাছে তারা এটা প্রেরণ করতো বাংলাদেশে প্রক্রিয়া করে। এটা এখন পর্যন্ত আমরা ওইভাবে প্রমাণ পাইনি। সাধারণত চিকিৎসা ক্ষেত্রে কিছু ইউজ হয়, আপনারা জানেন, সাধারণত ব্যথানাশক হিসাবে অপারেশনের পরে এই কিটামিন ইউজ করা হয়। না, এলসির মাধ্যমে তারা আনেনি, এটা তারা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে পিস আকারে সংগ্রহ করে তারপর তারা প্রক্রিয়া করতো, ল্যাবরেটরিতে প্রক্রিয়া করতো এখানে। হ্যাঁ, এটা তো বাংলাদেশে ছিল ল্যাবটা, ওইটা আমরা তদন্ত করছি। তাদের যে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেটটা দেখালাম আমরা, সেখানেই আমরা তদন্ত করছি।